শাহজাহান নতুন করে আবার খবরের শিরোনামে। জেলে বন্দি অবস্থাতেই নাকি শাহজাহান এখনো বেতাজ বাদশাহ, তার দাদাগিরি নাকি এখনো চালিয়ে যাচ্ছে। সন্দেশখালীর শাহজাহান এখনো পর্যন্ত সন্দেশখালীতে নিজের কর্তৃত্ব বজায় রাখছে জেল থেকেই। কিভাবে? বলা হচ্ছে সরবেরিয়ার জমি দখল করে যে মার্কেট করেছিল, সেই জমি ছিল কার? জমি ছিল যে পরিবারের, মণ্ডল পরিবারের। তাদের নাকি জেলের মধ্যে থেকেই এখন হুমকি দিচ্ছে শাহজাহান। একটু ডিটেলে জানি। আমি মার্কেটে বসে আছি, হঠাৎ মালঞ্চের থেকে মফিজুল মোল্লা এলো, বলে এই নিয়ে ফোনটা ধর। আমি কে ফোন করেছে? বলে শেখ শাহজাহান। বলছে বলে এই তোদের ব্যবস্থা করে দেবো, তোরা মার্কেট নিয়ে খুব উৎপাত করছিস, বাড়ি ঘরদের ভাঙচুর করে দেবো, বম মেরে দেবো, সব তোদের বাড়ি ছাড়া করবো। ওই ইমিডিয়েটলি হঠাৎ আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। এমতো অবস্থায় আমরা ইডি দপ্তরে যাই, সেখানে গিয়ে আমরা ইডি দপ্তরে সবকিছু জানাই, যে কোনো আইনে একটা ব্যবস্থা করা হোক। আমরা কিভাবে কি করব, আমরা থাকতে পারছি না। আমার সহকর্মী অনুপম রয়েছে আমার সঙ্গে সরাসরি সন্দেশখালী থেকে। অনুপম, সন্দেশখালীর বেতাজ বাদশাহ নাকি শাহজাহান, তো সেই শাহজাহান তার বাদশাহী চাল এখনো বজায় রেখেছে জেল থেকে। কিভাবে হুমকি দিচ্ছে জেলের মধ্যে থেকে? হ্যাঁ দেখো অতনু, এটাই সব থেকে বড় প্রশ্ন। তার কারণ এই যে শেখ শাহজাহান যে মার্কেট, এই যে শাহজাহানের মার্কেট, এই খবর আমরা দেখিয়েছিলাম 2024 সালের 7ই মার্চ। আমরা দেখিয়েছিলাম যে মণ্ডল পরিবার, এখানকার যে মণ্ডল পরিবার, সেই মণ্ডল পরিবারের জমি জোর জবরদস্তি দখল করে এই শেখ শাহজাহান মার্কেট তৈরি করেছিল শেখ শাহজাহান। এবং সেই সময় মণ্ডল পরিবার কিন্তু ইডি, সিবিআইয়ের কাছে এবং বিএলআরওর কাছে কিন্তু অভিযোগ দায়ের করেছিল, এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু সিবিআই কিন্তু শেখ শাহজাহান মার্কেটে আসে বারংবার মণ্ডল পরিবারের সঙ্গে কথা বলেন। মণ্ডল পরিবারকে সিবিআই দপ্তরে ডেকে, ইডি দপ্তরে ডেকে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে, এবং সেই প্রক্রিয়াও কিন্তু চলতে থাকে। এরপর গত কয়েকদিন আগে এই মণ্ডল পরিবার কাছে শেখ শাহজাহানের অনুগামী মফিজুল মোল্লা, যে শেখ শাহজাহানের মাছের আড়তে কাজ করে, সেই মফিজুল মোল্লা এসে রবিন মণ্ডল, মণ্ডল পরিবারের এক সদস্য রবিন মণ্ডল, তাকে বলে যে ভাই ফোন করেছে। ভাইটা হচ্ছে শেখ শাহজাহান। রবিন মণ্ডল যখন ফোন করে যেই হ্যালো বলে, তখনই উল্টো দিক থেকে গলা স্বর আসে যে আমি শেখ শাহজাহান বলছি। এবং তারপরে রবিন মণ্ডলকে রীতিমতো হুমকি দিতে থাকে, এবং তাকে এমন শাসানি দিতে থাকে যে তোরা এই জমিটা নিয়ে রীতিমতো বাড়াবাড়ি করছিস, তোরা বিভিন্ন দপ্তরে যাচ্ছিস, তোরা থেমে যা, না হলে তোদের বাড়ি ভাঙচুর করা হবে, তোদের বাড়িতে বোম মারা হবে, এবং তোদেরকে মারধর। শাহজাহানের কাছে ফোন রয়েছে, শাহজাহান যে কাউকে থ্রেট করতে পারে সেটার সবচেয়ে বড় প্রমাণ, হাতের কাছে সবচেয়ে বড় উদাহরণ তার মানে এই মফিজুল। কারণ মফিজুলের ফোন করেই তো হুমকি দিয়েছে শাহজাহান বলে অভিযোগ উঠছে। তো মফিজুলের সঙ্গেও আমরা যোগাযোগ করেছিলাম, কি বলছেন একবার শুনুন। একদম ভুল কথা, আর আমার সঙ্গে কোনো এরকম ব্যাপারে কোনো কথাই হয়নি। টোটাল আপনার ফালতু মিথ্যা অপবাদ দিয়ে কোনো লাভ সম্পূর্ণ ভিত্তি। কৈখালীতে শুরু বাঁধ তৈরির কাজ। প্রাকৃতিক দুর্যোগে সেখানে ভাঙে একাধিক বাঁধ। প্রত্যেক বছর বর্ষাতে রীতিমতো আশঙ্কায় ভোগেন গোপালগঞ্জের মানুষজন। অবশেষে শুরু হলো বাঁধ মেরামতের কাজ। কৈখালীতে কংক্রিটের বাঁধের কাজ শুরু হয়েছে, আর যার ফলে স্বভাবতই খুশি সেখানকার বাসিন্দারা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ। সেই বাঁধ তৈরির কাজ কবে শেষ হবে? মানে বর্ষা আসার আগে সেই কাজ শেষ হবে তো? 1400 মিটার এই যে নদী বাঁধ তৈরির কাজ শুরু হয়েছে কংক্রিটের। এই বাঁধ তৈরির ফলে গোপালগঞ্জের যে ভাঙন এলাকা ছিল, সেই এলাকা রক্ষা পাবে এমনটাই মনে করছেন প্রশাসনের কর্তারা। এবং তারা যেটা মনে করছেন, এখানে এই বাঁধ তৈরিতে বর্ষার আগেই সেই বাঁধ নির্মাণের কাজ শেষ হবে। এবং বিধায়ক কুলতলির গণেশচন্দ্র মণ্ডল তিনি যেটা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরেই গোপালগঞ্জ সহ এই মাতলা নদীর চরের মানুষজনের একটা দাবি ছিল যে ভঙ্গুর এলাকায়, যেখানে কোনো প্রাকৃতিক বিপর্যয় এলে সঙ্গে সঙ্গে সেখানে ভাঙন দেখা যায়, সেই এলাকায় এই কংক্রিটের বাঁধের দাবি ছিল। আর সেই দাবি মেনেই নতুন ভাবে কংক্রিটের এই যে নদী বাঁধ, সেটার কাজ শুরু হলো। আগামী দিনে এই বাঁধ দ্রুততার সঙ্গে শেষ করা হবে, এবং কুলতলির আরো যে ভঙ্গুর বা ভাঙন প্রবণ এলাকা রয়েছে সেখানেও এই কংক্রিটের বাঁধ তৈরি হবে। কি বলছেন বিধায়ক, শুনবো। আমরা যারা সুন্দরবন নদী বেষ্টিত এরিয়ার মানুষ,
যাদের আমাদের নদী উপকূলবর্তী এরিয়া বসবাস, এখানে প্রতি বছর 2 বার 3 বার প্রাকৃতিক বিপর্যয়, বিভিন্ন বিপর্যয়, নদী বাঁধ ভেঙে মানুষের চাষ জমি, মানুষের ঘর বাড়ি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতো। এখানে প্রায় 1500 মিটার মতো রাস্তা, মানে নদীর বাউন্ডারি একদম খুব সুন্দরভাবে কংক্রিটের নদী বাউন্ডারি হচ্ছে, এবং এখানে বিভিন্নভাবে পর্যটকরা আসে এবং সুন্দরবনের একদম প্রবেশদ্বার বলা যায়। সেই জায়গা থেকে এই নদী বাউন্ডারি প্রায় 10 কোটি টাকার ব্যয়ে এই নদী বাউন্ডারি নির্মিত হচ্ছে। আর এবার যে ছবি দেখাবো, নদীর পাড়ে বেআইনি দোকান হচ্ছে। দেখুন, গঙ্গার পাড়ে বেআইনি নির্মাণ চলেছে, প্রচুর দোকানপত্র সেখানে রয়েছে, সরকারি জমি দখল করে দোকান হচ্ছে সেখানে। নদিয়ার শান্তিপুরের হরিপুরে বেআইনি দোকান হচ্ছে, দখল রুখতে প্রশাসনকে চিঠি দিয়েছেন প্রধান। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রঞ্জিত। রঞ্জিত, কারা এগুলো করছে, কি অভিযোগ? দেখো, শান্তিপুর ব্লকে হরিপুর গ্রাম পঞ্চায়েতের নিশ্চিন্ত ফেরিঘাট সংলগ্ন এলাকা এবং কালনা নিশ্চিন্ত ফেরিঘাট এই এলাকাতে যে সৌন্দর্যের কাজ হচ্ছে সেই সমস্ত জায়গা সহ বিভিন্ন জায়গা জুড়ে একাধিক বেআইনিভাবে দোকানপাট বসানো হয়েছে এবং অভিযোগ খোদ পঞ্চায়েত প্রধানের। ইতিমধ্যে পঞ্চায়েত প্রধান, ব্লক প্রশাসন থেকে শুরু করে মহকুমা প্রশাসন সর্বস্তরে উচ্ছেদের জন্য আবেদন জানিয়েছে। যদিও বিরোধী দলনেতার অভিযোগ এই পঞ্চায়েত প্রধান এবং অন্যান্যরা মিলে তার আর্থিক বিনিময়ে তারা এখানে দোকানগুলো বেআইনিভাবে বসিয়েছে। জানি ইতিমধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। পঞ্চায়েত প্রধানের দাবি, যারা এই সমস্ত দোকান খুলেছে সেক্ষেত্রে পঞ্চায়েত কোনোভাবে জানতো না, ফলে এগুলো উচ্ছেদ করতে হবে সেই আবেদন জানিয়ে ইতিমধ্যেই তিনি ব্লক প্রশাসন থেকে শুরু করে মহকুমা প্রশাসনকে চিঠি দিয়েছেন। ধন্যবাদ রঞ্জিত। নিশ্চিন্তপুরের যে ফেরিঘাট, একের পরে যেভাবে বেআইনিভাবে সবাই দখল করে বসে যাচ্ছে, দোকান ঘর করছে, তাতে আমাদের মেম্বারদের এবং আমাদের পঞ্চায়েতের তরফ থেকেও আপত্তি রয়েছে। সেই হিসাবে আমরা বিডিও স্যার, বিএলআরও স্যার এবং এসডিএলআরওকে আমরা চিঠি করছি যে বা যারা অবৈধভাবে নির্মাণ করেছে যাতে তারা ব্যবস্থা নেন। না, আমাদেরকে কেউ জিজ্ঞেস করে ওইখানে বসিনি, ওই জায়গায় আমরা কোনো রকমে আমরা পারমিশন দিতে পারি না, আমাদের এখতিয়ারে নেই। গরিব মানুষ, আমাদের এলাকাটা গরিব এলাকা, বিভিন্ন জায়গা থেকে সরকারি জায়গায় কেউ কারোর কোনো পাকাপোক্ত কাজ করতে দেওয়া হয়নি। যদি একটা গ্রামের লোক এসে বলে খেতে পাচ্ছি না, তার দেওয়াটা কি অন্যায়? আজকে বিজেপি ওদের লোকই তো বেশি করে খাচ্ছে। আজকে বিজেপি যে কথাটা বলছে জানে না কারা করছে। আজকে যে কোনো লোক ওখানে যদি দেখা যায় যে ম্যাক্সিমাম দোকানদার যারা, তারা ম্যাক্সিমাম একটা বিজেপির ওরা রাজনৈতিক চক্রান্ত করছে। আর ওইখানে যারা আছে ওখানে কেউ, আমি কিন্তু কে বিজেপি কে তৃণমূল আমার দেখিনি। এলাকার লোক, সে দুস্থ লোক, সে যদি করে, সে দোষটা কোথায় আছে? পা ফেলা জায়গায় যে বিগত দিনে প্রধান যে পঞ্চায়েতের ধারে, যে গঙ্গার ধারে যে বসার জায়গাগুলো করে দিল, সেই জায়গাও দোকান হয়ে গেছে। এই জন্য দায়ী ওই যে বাজারপাড়া ওয়ার্ডের যে মেম্বার, সে প্রতিটা যাকে বসে তার থেকে 20,000, 25,000, 10,000 যার থেকে যেরকম পাচ্ছে সে তার থেকে টাকা তুলছে আর বসাচ্ছে। শুধু নৃসিংহপুর নয়, গোটা শান্তিপুরের লোক এসে গঙ্গার ধারে দোকান পাশে করে খাচ্ছে। আর এই জন্য দায়ী আছে হরিপুর অঞ্চলের প্রধান যদি আশকারা না দেয় তাহলে ও এখানে করতে পারে না।